আসসালামু আলাইকুম। ইঞ্জিনিয়ার্স ভয়েস বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি তৌফিকুল ইসলাম আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। HTML এবং CSS এর ধারাবাহিক টিউটোরিয়ালের গত পর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে অর্ডার লিস্ট এবং ডেসক্রিপশন লিস্ট তৈরি করা যায়। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো কেমন করে আপনি সাইটে একটি টেবিল তৈরি করবেন। টেবিল সম্পর্কে যারা জানেন না তাদের জন্য আমি একটু টেবিল কি জিনিস সেটা বুঝিয়ে দিচ্ছি। তাদের জন্য উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে MS এক্সেল, মাইক্রোসফট এক্সেল। এটা যদি ওপেন করি, তো এই যে শীটটা আপনারা কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই যে শীটটা, এটাই হচ্ছে টেবিলের বেসিক ফরম্যাট, অর্থাৎ আলাদা আলাদা ঘর আছে। এবং এই যে হরিজন্টাল যে লাইনটা, এই যে 1, এই যে টানা যে লাইনটা চলে গেছে, এই যে টানা এই যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় হচ্ছে রো। এবং উপর থেকে নিচের দিকে যে লাইনটা, এই লাইনটাকে বলা হয় হচ্ছে কলাম। প্রত্যেকটা টেবিলেই সচরাচর রো থাকে এবং কলাম থাকে। উপরে এই যে A, এটা হচ্ছে কলাম 1, এটা হচ্ছে রো। একইভাবে B, এটা কলাম, C, এটা কলাম, D, এটা কলাম। অর্থাৎ উপর থেকে নিচের দিকে যেটা গেছে সেটা হচ্ছে কলাম, এবং ডান থেকে বাম দিকে হরিজন্টাল ভাবে যেটা গেছে সেটা হচ্ছে রো। তো আমরা দেখে নেই আমরা আমাদের ওয়েব পেজে কিভাবে একটা টেবিল তৈরি করতে পারি। এটা ছিল আমাদের গতদিনের কোডিং। যেহেতু আজকে লিস্ট সম্পর্কে কিছু দেখানো হবে না, সেহেতু আমি লিস্টের কোডিংটা কেটে দিচ্ছি। আজকে দেখানো হবে টেবিল সম্পর্কে। তো খুব কঠিন কিছু না। টেবিল তৈরি করতে হলে একটা ট্যাগ ইউজ করতে হবে, সেটার নামটাই টেবিল। দেখেন মনে রাখা কত ইজি। টেবিল এবং বন্ধ করে দিলাম, অর্থাৎ ট্যাগ ক্লোজ করে দিলাম, \টেবিল। টেবিল ট্যাগের ভিতরে আমাদের টেবিল ক্রিয়েট করতে হলে দুইটা জিনিসের দরকার হয়, সেটা হচ্ছে টেবিল রো এবং টেবিলের কলাম। আপনারা তো জেনেছেনই। তো প্রথমে আগে রো ক্রিয়েট করে ফেলি, টেবিল রো। তাহলে কি ট্যাগ ইউজ করতে হবে? tr, টেবিল রো, অর্থাৎ হচ্ছে tr \tr। তো টেবিল রো এর ভিতরে কি থাকে সচরাচর? আমি এক্সেল শীটটা ওপেন করি। রো এর ভিতরে এখানে একটা লেখা থাকতে পারে ABCD, এখানে লেখা থাকতে পারে 1 2 3 4। এই যে জিনিসগুলা টেবিল রো এর ভিতরে আছে, এইটাকে বলা হয় হচ্ছে টেবিলের ডেসক্রিপশন। তো ঠিক আছে, ডেসক্রিপশনের জন্য আমরা কি ইউজ করতে পারি? TD, ডেসক্রিপশনের জন্য TD। একইভাবে ক্লোজ করে দিলাম, \td। এইখানে আমরা একটা রোয়ে, এই যে এক্সেল শীটটায় একটা রোয়ে আমরা কয়টা ডেসক্রিপশন ইউজ করেছি? একটা রোয়ের ভিতরে দুইটা ডেসক্রিপশন, অর্থাৎ দুইটা কলামও আপনারা বলতে পারেন। দুইটা কলাম বা দুইটা ডেসক্রিপশন, প্রত্যেকটা কলামই কিন্তু একটা করে ডেসক্রিপশন। প্রত্যেকটা কলাম মানেই একটা করে ডেসক্রিপশন। এখানে যেহেতু আমরা দুইটা করেছি, আমরা এখানেও দুইটা নেই। আপনি চাইলে বেশিও নিতে পারেন। আচ্ছা, তিনটা নিলাম। তিনটা ডেসক্রিপশন থাকবে একটা রো এর ভিতরে। কিভাবে দেখে নেই। প্রথমটাতে থাকতে পারে নাম, তারপরটায় থাকতে পারে এডুকেশন, তারপরেরটায় থাকতে পারে বয়স, এরপর সেভ দিলাম। এবার দেখি আমাদের ওয়েব ব্রাউজারে এটা কেমন ভাবে শো করে। এই যে এটা কিন্তু চলে এসেছে, তৌফিক BSc in CSE এবং 23, কিন্তু এটা কিন্তু খুব একটা টেবিলের মতো দেখাচ্ছে না। তাই না? এটা মনে হচ্ছে একটা টেক্সট একটার পর একটা লিখে যাওয়া। এটা কিন্তু টেবিলের মতো দেখাচ্ছে না। টেবিলের মতো দেখাতে হলে কি করতে হবে আমাদেরকে? টেবিলের মতো দেখাতে হলে আমাদেরকে কিছুটা CSS ইউজ করতে হবে। আপনাদেরকে যেহেতু এখন CSS সম্পর্কে শিখাচ্ছি না, আপনাদেরকে আমি এখন কিছু কোড লিখবো। এটুকু না বুঝলেও সমস্যা নাই, যখন CSS শিখাবো তখন আপনাদেরকে বুঝিয়ে দিব। আপাতত শুধুমাত্র টেবিলের ডিজাইনটা করার জন্য আমি কিছু CSS কোড লিখছি। এটুকু আপনাদের না বুঝলেও সমস্যা নাই। এটা কেন লিখছি, কি কারণে লিখছি, এটা আপনারা পরে বুঝবেন।
হ্যাঁ, এই কোডটা আমি কেন লিখলাম এটুকু আপনার না বুঝলেও হবে, এটুকু হয়তো বা কিছুই বুঝেননি। এটুকু যখন সিএসএস নিয়ে আমরা আলোচনা করব তখন এটা সম্পর্কে জানতে পারবেন। এটা মেইনলি সিএসএস এর কোড, এইচটিএমএল ইউজ করলাম যেন আপনারা এইচটিএমএল টেবিলটা খুব সুন্দরভাবে দেখতে পারেন। আপনাদের দেখার জন্য এবং বোঝার সুবিধার জন্য আমি সিএসএস এর কোডটুকু ইউজ করেছি। এটুকু আপাতত আপনারা না বুঝলেও চলবে। আসেন এবার এই যে টেবিল ক্রিয়েট করেছিলাম, টেবিল ট্যাগের ভিতরে টেবিল রো বানিয়েছিলাম, রো এর ভিতরে টেবিলের ডেসক্রিপশন অথবা টেবিলের কলাম, আপনারা এটাকে ডেসক্রিপশনও বলতে পারেন, কলামও বলতে পারেন, যেটা টিডি দিয়ে প্রকাশ করা হয়, এইটা বানিয়েছিলাম। এবার দেখি, রিফ্রেশ দিলাম, এই যে দেখেন কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। টেবিলের প্রথম কলামে আছে তৌফিক, দ্বিতীয় কলামে আছে বিএসসি সিএসসি, তারপরের কলামে আছে 23, অর্থাৎ এটা আমার বয়স। তো এটা যে বয়স, এটা যে এডুকেশন, এটা যে নাম, এইটা কিভাবে আমরা দিব? উপরে একটা হেডলাইন থাকলে ভালো হতো না? যেমন 23 এর উপরে যদি থাকতো এজ, বিএসসি সিএসসি এর উপরে যদি থাকতো এডুকেশন, তৌফিকের উপরে যদি থাকতো নেম, তাহলে কি সুন্দর হতো না? এই কাজটা আমরা কিভাবে করতে পারি? অর্থাৎ এইটার উপরে আমাদের লেখার জন্য আরেকটা কি লাগবে? আরেকটা রো লাগবে। আরেকটা রো নিয়ে নিলাম, টিআর /tr। এখানে টেবিলের হেডিং যেটা, সেটাকে, এটা তো বললাম টেবিলের ডেসক্রিপশন টিডি দিয়ে প্রকাশ করা হয়, অর্থাৎ টেবিলের কলাম টিডি দিয়ে প্রকাশ করা হয়, কিন্তু টেবিলের যেটা হেডিং সেটা কি দিয়ে প্রকাশ করা হবে? টিএইচ, অর্থাৎ টেবিল হেডিং। শুরু করলাম, ট্যাগটা ক্লোজ করলাম। আমাদের তিনটা লাগবে টেবিলের হেডিং, একটা হচ্ছে নামের জন্য, একটা এডুকেশনের জন্য, একটা বয়সের জন্য। তিনটা নিয়ে নিলাম। প্রথমে লিখলাম নেম, তারপরে লিখলাম এডুকেশন, তারপরে লিখলাম এজ। নাম, বয়স এবং নাম, শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, এবং পরের কলামে থাকবে টেবিলের ডেসক্রিপশন, প্রথম কলামে থাকবে টেবিলের হেডিং, প্রথম রোয়ে থাকবে টেবিলের হেডিং, তারপরে রোয়ে থাকবে টেবিলের ডেসক্রিপশন। তো দেখি, এই যে নেম, এডুকেশন, এজ চলে এসেছে, বর্ডার দিয়ে সেপারেট হয়নি। এটা করার জন্য আমাকে একটা লাইন শুধু সিএসএস লিখতে হবে। এইটা কেন লিখছি এটা আপনার না বুঝলেও হবে, যখন সিএসএস নিয়ে আলোচনা করব তখন শিখে যাবেন। এই যে এটা কিন্তু চলে এসেছে, নেম, এডুকেশন, এজ। তো এই ফরম্যাটে আপনার যে কোনো ধরনের টেবিল ক্রিয়েট করে নিতে পারেন। টেবিলের ডেসক্রিপশন যদি বেশি হয়, অর্থাৎ এজের পর আপনি যদি ইউজ করতে চান, আর কি ইউজ করা যায়? লোকেশন, লোকেশন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশ কান্ট্রি, টিডি /td বাংলাদেশ। কন্ট্রোল এস চেপে সেভ দিলাম, রিফ্রেশ করলাম, বাংলাদেশ এসেছে। হেডিংটা আসেনি কারণ আমরা হেডিং লিখিনি, হেডিংটা দিয়ে দেই, টিএইচ কান্ট্রি /th, অর্থাৎ টেবিল হেডিং শুরু করলাম, টেবিল হেডিং শেষ করলাম, মানে ট্যাগ শুরু করলাম, ট্যাগ শেষ করলাম। যতগুলা রো নিবেন ততগুলাই কিন্তু টিআর ট্যাগ ইউজ করতে হবে। টিআর এর ভিতরে যতগুলা কলাম নিবেন ততগুলা হবে টিডি অথবা টিএইচ, যতগুলা কলাম নিবেন ততগুলা টিডি অথবা টিএইচ। টিএইচ দিয়ে টেবিলের হেডিং বোঝানো হয়, টিডি দিয়ে কলামের ভিতর যে ডেসক্রিপশন থাকে সেটা বোঝানো হয়, টিআর দিয়ে টেবিল রো বোঝানো হয়, এবং টেবিল ট্যাগ দিয়ে এইচটিএমএল এ টেবিলের কাজ করতে হয়, এবং টেবিল সংক্রান্ত যত যা কিছু সবকিছু টেবিল ট্যাগের ভিতরে থাকবে। তো দেখি একবার রিফ্রেশ দিয়ে, এই যে কান্ট্রি কিন্তু চলে এসেছে। এভাবে আপনি যত খুশি ইনফরমেশন টেবিলের ভিতর ইনপুট করতে পারেন। তো আমার ধারণা টেবিলটা বুঝতে আপনাদের একটু কষ্ট হচ্ছে, টেবিলটা খুব একটা বেশি ক্লিয়ার হচ্ছে না আপনাদের কাছে, আপনি একটু কনফিউশনে আছেন। আমি বলবো আপনার বাসায় একটু প্র্যাকটিস করেন। বাসায় বলতে আপনি যখন ফ্রি টাইমে আছেন একটা টেবিল বানিয়ে ফেলেন, আপনার প্রতিদিন কি কি খাবার খাচ্ছেন সেটা নিয়ে একটা টেবিল বানিয়ে ফেলেন এইচটিএমএল এ। তো 2-3টা টেবিল বানানোর পর আপনার কাছে বিষয়টা খুব ক্লিয়ার হয়ে যাবে। আবার আমি বলে নিচ্ছি, টেবিল ট্যাগ দিয়ে আপনার টেবিলের কাজ শুরু করবেন। এরপর যতগুলো রো, এখানে দেখেন টিআর আমি ইউজ করেছি একবার, টিআর ইউজ করেছি দুইবার, কারণ হচ্ছে আমার রো দরকার দুইটা। এখানে দেখেন এটা কিন্তু একটা রো, এটাও কিন্তু একটা, নিচে এই যে এটাও কিন্তু একটা রো। রো হচ্ছে বাম থেকে ডানে, অর্থাৎ হরিজন্টাল ভাবে যেটা কাউন্ট করা হয় সেটা হচ্ছে রো। এখানে যেটা এসেছে এটা একটা রো এবং এটা একটা রো, এই জন্য আমার টিআর ইউজ করতে হয়েছে দুইবার। দেখি দুইবার ইউজ করেছি কিনা, একবার ক্লোজ করেছি, দ্বিতীয়বার ক্লোজ করেছি, টিআর কিন্তু দুইবার ইউজ করা হয়েছে।
এরপর কলাম কয়টা ইউজ করেছি আমরা? কলাম ইউজ করেছি একটা, অর্থাৎ নেম, মানে উপর থেকে নিচে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, অর্থাৎ কলাম কয়টা? 1 2 3 4, চারটা কলাম। তো এখানে দেখে নেই, টিডি দিয়ে কলাম বোঝানো হয় বা কলামের ডেসক্রিপশন বোঝানো হয়। একটা, দুইটা, তিনটা, চারটা টিডি ইউজ করেছি। টিএইচ দিয়ে কলামের হেডিং বোঝানো হয়। আমরা এখানে হেডিং কয়টা ইউজ করেছি? একটা, দুইটা, তিনটা, চারটা। দেখি চারটা ইউজ করা হয়েছে কিনা। একটা, দুইটা, তিনটা, চারটা। দেখেন কত সুন্দরভাবে মিলে গেছে। এরপর আমি আরেকটা ইনফরমেশন ইনপুট করে আপনাদেরকে দেখাচ্ছি, তাহলে আপনাদের বুঝতে আরো সুবিধা হবে। আরেকটা রো নিন, টিআর ব্যাকস্ল্যাশ টিআর, এইখানে টিডি ব্যাকস্ল্যাশ টিডি, মনে করি আমার কোন এক ফ্রেন্ডের নাম নেই, ফেরদৌস, ওর এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে বিবিএ, ওর বয়স হচ্ছে ধরলাম 22 বছর, এবং সে ধরে নিলাম ভারতে থাকে, ওর কান্ট্রি হচ্ছে ভারত, ইন্ডিয়া। কন্ট্রোল এস চেপে সেভ দিলাম। এইবার আসি, দেখি এইবার কি হওয়া উচিত, কোড অনুযায়ী কি হওয়া উচিত। আর একটা রো ক্রিয়েট হওয়া উচিত, মানে এই তৌফিকের নিচে আর একটা রো ক্রিয়েট হওয়া উচিত, যেখানে কলাম থাকার উচিত কয়টা? 4টা কলাম থাকা উচিত, 4টা। দেখি হয় কিনা সেরকমটা। রিফ্রেশ দিলাম, এই যে দেখেন চলে এসেছে। এভাবে যত খুশি আপনারা রো বাড়াতে পারেন, যত খুশি কলাম বাড়াতে পারেন। যেমন কলাম যদি আমি আরেকটা বাড়াই, কান্ট্রির পর কি দেওয়া যায়? কান্ট্রির পর অ্যাড্রেস, সরি, আমি কিন্তু এখন কলাম বাড়াচ্ছি, এখন কিন্তু রো বাড়াচ্ছি না। অ্যাড্রেস, কন্ট্রোল এস চেপে সেভ দিলাম। দেখি কি চেঞ্জটা হয়। এইখানে শুধু হেডিং আসবে, নিচে কোনো ইনফরমেশন আসার কথা না, কারণ এইগুলো আমি 4টাই রেখেছি, হেডিংটা আমি শুধু 5টা দিয়েছি, অর্থাৎ এইখানে কলাম হবে 5টা, কিন্তু রো কিন্তু 3টাই থাকবে, রো কিন্তু বাড়বে না। দেখি, এই যে অ্যাড্রেস চলে এসেছে, দেখেন 1 2 3 4 5টা। নিচে কিন্তু বাড়েনি, কারণ নিচে আমি কলাম কোনো অ্যাড করিনি। তো নিচে আমি কলামগুলো অ্যাড করে দিই। এইখানে আমি দিলাম অ্যাড্রেস হচ্ছে নাটোর, সরি, নাটোর। কলাম অ্যাড করার জন্য অবশ্যই আপনাকে টিডি এটা অবশ্যই মনে রাখবেন, টিডি কিন্তু ইউজ করতে ভুলবেন না। অবশ্যই টিডি একটা ট্যাগ শুরু করবেন, শেষ করবেন, তার ভিতরে যেটা লিখবেন সেটা কলামের ভিতরে ডেসক্রিপশন হিসাবে বসবে। তো ইন্ডিয়ার কোথায়? কলকাতা। দিল্লি। রিফ্রেশ দেই, এই যে দেখেন চলে এসেছে। ইন্ডিয়ার ভিতর দিল্লি, নাটোর সব কিন্তু চলে এসেছে। তো এই ছিল টেবিলের টিউটোরিয়াল। আপনারা বাসায় এটা খুব প্র্যাকটিস করবেন। টেবিল খুব ভালোভাবে জানতে হবে। অনেক সাইটেই সচরাচর টেবিলের কাজ থাকে, এবং টেবিল খুব ইম্পর্টেন্ট একটা জিনিস HTML এর মধ্যে। তো টেবিলের কাজটা অবশ্যই প্র্যাকটিস করবেন। আর যদি টেবিল ভালোমতো বুঝতে না পারেন, আমার এই স্টাইলের যে কোডটুকু লিখেছি, এইটুকু আমি যেভাবে লিখেছি, হেডের নিচে, টাইটেলের নিচে এবং ব্যাকস্ল্যাশ হেড, অর্থাৎ হেড ক্লোজ ট্যাগের উপরে, এভাবে আপনারা লিখে নেবেন আপনাদের বুঝার সুবিধার জন্য। এটা আপনারা বুঝতে পারবেন খুব ভালোভাবে বিষয়গুলি, কেন কোডটা লেখা হয়েছে, কোন কোড দিয়ে কি বোঝানো হয়েছে। এটা যখন CSS নিয়ে আলোচনা করব তখন আপনাদেরকে আমি শিখিয়ে দিব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। পরের টিউটোরিয়ালে আসবো নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটা আছে সেখানে একটা ক্লিক করে দিবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। পরের টিউটোরিয়ালে দেখা হবে নতুন কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকেন। আসসালামু আলাইকুম।